বয়স ৮২ বছর। শরীরটা হয়তো জরাজীর্ণ হয়েছিল, কিন্তু মনের জোর ছিল অটুট। তিনি কারমেন নাভাস। গত ১ বছর ধরে ভেনেজুয়েলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেরিয়েছেন শুধু একটা প্রশ্নের উত্তরের খোঁজে: আমার ছেলে ভিক্টর কোথায়? ৫০ বছর বয়সী ছেলে ভিক্টর কুয়েরোকে যখন রাষ্ট্রীয় হেফাজতে নিয়ে যাওয়া হয়, তখন থেকেই শুরু হয় এই মায়ের অন্তহীন প্রতীক্ষা আর লড়াই। ভেনেজুয়েলা শাসন ব্যবস্থার মুখে দাঁড়িয়ে বুক চাপড়ে ছেলের খোঁজ চেয়েছেন তিনি। আর সেই আকুতি আর কান্নার ছবি দেখে পুরো ভেনেজুয়েলা চিনেছিল এই লড়াকু মাকে। কারাগারের কর্মকর্তাদের দাঁড়ে দাঁড়ে যখন তিনি ঘুরেছেন, প্রতিবারই তাকে নির্মমভাবে ফিরিয়ে দেওয়া হয়েছে। মানবাধিকার সংস্থা ফোরো পেনালের প্রধান আলফ্রেডো রোমেরো জানান, জেল কর্তৃপক্ষ বারবার নাভাসকে মিথ্যা বলেছে যে তার ছেলে কোথায় আছে তারা জানে না। অথচ সত্যটা ছিল ভীষণ ভয়াবহ। মাত্র ১০ দিন আগের কথা। কর্তৃপক্ষ অবশেষে মুখ খোলে, কিন্তু তারা যে খবরটি দেয় তা শোনার জন্য কোনো মাই প্রস্তুত থাকেন না। নাভাস জানতে পারেন ভিক্টর আর বেঁচে নেই। গত বছরের জুলাই মাসেই কুখ্যাত রোদেওয়ান কারাগারে শ্বাসকষ্টে ভুগে মারা গেছে সে। অর্থাৎ প্রায় ১ বছর ধরে এক মৃত সন্তানের খোঁজেই হন্যে হয়ে ঘুরেছেন এই অভাগী মা। ছেলের মৃত্যুর এই চরম সত্যটা আর নিতে পারেননি মা। এই খবর সত্য জানার ঠিক ১০ দিনের মাথায় গত ১৭ মে কারমেন নাভাস নিজেই চলে গেলেন না ফেরার দেশে। সেখানে মা আর সন্তানের মধ্যে হয়তো আর কোনো কারাগার নেই, নেই কোনো নিষ্ঠুর ব্যবধান। তার এই চলে যাওয়া নাড়িয়ে দিয়েছে পুরো ভেনেজুয়েলাকে। ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদো সামাজিক যোগাযোগ মাধ্যমে গভীর শোক প্রকাশ করে লিখেছেন, এখানে কেবল একজন মায়ের মৃত্যু হয়নি, বরং এমন এক নারী নিভে গেলেন যিনি নিজের কষ্টকে সাহসে আর হতাশাকে প্রতিবাদের ভাষায় রূপ দিয়েছিলেন। চলতি বছরের শুরুর দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের কারাকাস আক্রমণ এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পতনের পর দেশটিতে এক বড় রাজনৈতিক ঝড় বয়ে যায়। রাজনৈতিক বন্দীদের মুক্ত করতে পাশ হয় সাধারণ ক্ষমা আইন, কিন্তু কারমেন নাভাসের জন্য সেই আইন বড্ড দেরিতে এলো। রাষ্ট্রযন্ত্র সবসময় দাবি করে এসেছে এরা কোনো রাজনৈতিক বন্দী ছিল না, ছিল অপরাধী। কিন্তু অপরাধী হোক বা নির্দোষ, একটি মায়ের বুক খালি করে অবশেষে সেই মায়ের প্রাণটাও কেড়ে নিয়ে শেষ হলো এক হৃদয় বিদারক অধ্যায়।